आफ्टरनून एवरीवन। तो আমি এখন যাচ্ছি পড়তে। তো আপনারা ভাবছেন আমি সেজেছি কেন? আমি সাজতে খুব ভালো লাগে। আমি কাউকে দেখাতে চাই না, আমি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য সাজি। আর এই যে ব্রেসলেটটা আছে, এটা বানিয়েছে দিদি, কিন্তু আমারটা যেটা আছে আপনাদেরকে দেখিয়েছি পিঙ্ক আর হোয়াইট কালারটা, কিন্তু ওটা কী হয়েছে জানি না, হঠাৎ করে ওটা ছিঁড়ে গেল। কারণ আমি এই দিদি গিটগুলো বেঁধেছে, ওগুলো বাঁধতে ভুলে গেছি। এটা পরবো ভেবেছিলাম কিন্তু পড়া হয়নি। আজকে এটা পরে যাচ্ছি। আমারটা আমি তুমি যাবে? তুমি যাবে? তুমি যাবে? না না, সবাই উঠবে। হ্যাঁ, তো হ্যাঁ আমি এখন পড়তে যাবো। বাবা আমার শুনে গেছে, বাবা শুনে গেলে আমি যাবি। তুমি যাবে? তুমি যাবে মামা? তো মা ছোলা ভেজেছে এদিকে, আমি একটু টেস্ট দিয়ে যাবো, দেবো। তোর জন্য দাদা একটু ভাজলাম, আর তুই খাবি না? খাবো। হ্যাঁ, ছোলা আলুটা এক্ষুনি আমি ভেজেছি, আর তেল আছে, তেলটা ঝরাবার জন্য এই স্টিলে এটা দিয়েছি। কেমন লেগেছে? ভালো হয়েছে? নাও আর দি। মুড়ি আর একটু ছোলা নিয়েছি, ছোলাটা ভাজলাম মৌসুমের জন্যে। বিকালে সন্ধেবেলা, এখন সন্ধে হয়ে গেছে, বিকালে ভেজেছিলাম। আর এখানে চা নিয়ে এসেছি, মুস্কানের বাবা নামাজ পড়তে গেছে, এক্ষুনি বাড়ি আসবে। বাবা নামাজ পড়ে চলে এসছে, এসে চা মুড়ি দিয়েছি। চাটনি চা দেখে দেখি, চাটনি হচ্ছে, চাটনি কিন্তু থামস আপ বিস্কুট দিয়ে খাচ্ছে। আর মুস্কানের শরীরটা খারাপ। মুস্কান বলো কি হয়েছে তোমার? থামস আপের কথা বললে এটা বলা হয়। জল খাচ্ছি, চা পাবো না। জ্বর তো দুদিন ধরে জ্বর আছে মুস্কানের। কথা শুনে একটা কথা মনে হলো। পাপা এখনো বাড়ি আসেনি, তো পাপা ডিম আনবে, তো ডিম অমলেট করে তারপরে রুটি খাওয়া হবে। ডিম অমলেট করে ডিম রুটিতে খাবি? মুস্কানের পাপা অনেক রাত করছে, এখানে 1টা বাজতে 10 মিনিট বাকি। 1টা বাজতে বলছি, 11টা বাজতে। আর মৌ রেগে লাল হয়ে গেছে, আর মৌর কপালে একটা হেডলাইট হয়েছে। পাপা এখানে ডিম নিয়ে এসছে, আর এখানে আলু পেঁয়াজ আর বিস্কুট। মৌ এখন তালা মারছে, আর আমি এখানে একটু অন্য ধরনভাবে ডিমটা ভাজবো। এখানে আলু ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নিংড়ে শুকনো করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, একটুখানি আদা রসুন বাটা দেবো, একটুখানি, আর একটু জিরে পাউডার। মৌ ডিম ভাঙতে পারবে? তুমি ভাঙতে পারবে না? মৌ পারবে না। দেবো এখানে পেঁয়াজ, এটা মাখিয়ে নেবো, নিয়ে 4খানা ডিম দেবো। ডিমটা ফেটে নিয়েছি, এই যে দেখে মনেই হবে না এর মধ্যে যে আলু দিয়েছি। একটু অন্যরকম টেস্ট লাগবে, যেহেতু আদা রসুন বাটা আর আমি একটু জিরে পাউডার দিয়েছি। কেন আগের দিন করেছিলাম, চাটনি খুব ভালো লেগেছে, তো ভাবলাম আজকেও করি, যদি আমার মৌর ভালো লাগে। আর এখানে একটু সাদা তেল দেবো, এরকমভাবে তেলটাই গরম হয়ে যাবে। অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করতে না।